বন্ধুরা আমরা মোটামুটি অনেকেই ফেসবুক করি। এবার ফেসবুকে আমাদের অনেক বন্ধু থাকে, আবার এখন তো সবাই সবাইকে ফলো করতে পারে। তো যারা ধরেন ফলো করে বা বন্ধু আছে, তাদের জন্য কিছু কথা বলতে চাই। যেমন ধরুন, অনেকেই অনেকের মেসেঞ্জারে এসে লেখে যে কি গো, ভাত খেয়েছো, কেমন আছো, তারপরে কি করছো, এরকম অনেক কথা লেখে। এবার তাদেরকেও আমি একটা ভালো সুন্দর কথা বলতে চাই। এত সুন্দর কথার তো সুন্দর উত্তরটাও দিতে হয় না? তাদের জন্য একটা মানে ভালো কথা আমি তাদেরকে বোঝাতে চাই। যেমন ধরুন, এই যে অন্যের মেসেঞ্জারে এসে কি গো খেয়েছো, খুব ভালো লাগছে তোমাকে শাড়িতে, এই যে কথাগুলো অন্যদের কাছে বলে, যতই তোমার কথাটা সুন্দর হোক না কেন, তোমার ভাই আমি তো চিনি না, তুমি যদি হঠাৎ করে এসে কি গো খেয়েছো, তারপরে কি গো তোমাকে খুব সুন্দর লাগছে দেখতে, এই কথাগুলো সব মেয়েরাই বিরক্ত বোধ করে। তার জন্য বলি কি যে এরকম অন্যের মেসেঞ্জারে গিয়ে লিখে অন্যের বিরক্তির কারণ না হয়ে এই কথাগুলো আমার মনে হয় যে বাড়িতে গিয়ে নিজের বউ বা মাকে গিয়ে যদি বলা হয়, তাহলে তোমাদের জীবনটাও অনেক সুন্দর হবে। তারা তোমাদের মাথায় করে রাখবে। কখনো গিয়ে মাকে বলুন না যে মা খেয়েছো, বউকে বলুন যে কি গো খেয়েছো। এই অন্যের মেসেঞ্জারে গিয়ে অন্যের বউদের কি গো খেয়েছো, কি গো কেমন আছো, ভালো আছো, তাহলে কি করছো, এই যে এত খবর নেওয়ার কি দরকার ভাই? এইভাবে অন্যের খবর নিয়ে অন্যের কাছে খারাপ প্রমাণিত না হয়ে নিজের পরিবারে সময় দাও। পরিবারের মানুষরা তোমার জন্য অপেক্ষায় থাকে, তাদেরকে সময় দাও, দেখবে জীবন অনেক সুন্দর। আর হ্যাঁ, কেউ যে কারো খবর নেবে না তা না, প্রত্যেকেরই কেউ কেউ পরিচিত মানুষ থাকে। আমার যেরকম অনেক বন্ধু বান্ধব আছে, ভালোবেসে ভালো মানে যাদের সাথে খুব ভালো সম্পর্ক আমাদের, আমরা শত ব্যস্ততার মাঝেও তাদেরকে একটু সময় দেওয়ার চেষ্টা করি। এই বন্ধুগুলোকে অবশ্যই সময় দিতে হবে। বা নতুন নতুনও বন্ধু ফেসবুকে হয়, কিন্তু সেইভাবে কথা বলার মতন সময় কিন্তু এখন কারোই নেই। আর সেইখানে এই ফালতু কথাগুলো, কি গো খেয়েছো, কি করছো, তাহলে কি রান্না হলো, তাহলে তোমাকে শাড়িতে খুব সুন্দর লাগছে, এই কথাগুলো অন্যদের না বলে বাড়িতে বলো। আমার মতো এরকম সুন্দর কথা, সুন্দর বুদ্ধি, ভালো বুদ্ধি কেউ দেবে না, সবাই উল্টোপাল্টা বলবে, প্রথমেই ঝেড়ে নেবে। কিন্তু আমি ঝাড়ছি না, কারণ আমি বেশি ঝাড়া পছন্দ করি না। প্রথমে ভালো কথা বলি, তারপর শুনলে শুনবে, না শুনলে ওই যে একটা ভালো পদ্ধতি আছে, দৌড়ে ব্লক করে দাও, আর কোনো কিছুই আসবে না আমার কাছে। আমার কাছে সহজ সমাধান, বাজে কথা বলার কোনোই দরকার নেই। তাই ওই কি গো খেয়েছো, কি করছো, শাড়িতে খুব ভালো লাগছে, এই কথাগুলো এমন কাউকে গিয়ে বলো, নিজের মা, বোন, বউ থাকলে বউ, এদের বলো, তারাও শুনে খুশি হবে আর তোমাকে মাথায় করে রাখবে। হ্যাঁ, তারা তোমার জন্য অপেক্ষায় থাকে কখন তুমি এই মিষ্টি মিষ্টি কথাগুলো তাদেরকে বলবে।